দেখো বাবা, পেঁপের একটু সাইজটা একটু দেখো। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেতে বসেছি। ফ্রেশ হওয়ার আগেই চা করেছিল, তো মুখটা ধুয়েই বসে গেছি, মাথাও আশ্রয়নি, দেখেই বুঝতে পারছো। আর মা ওইদিকে মোচা কাটছে, কলার মোচা, তো ওটাকে রান্না করবে আজকে। আমি মোচা খেতে খুব ভালোবাসি, তোমরা তো জানো, শাক মোচা এইসব খেতে। তার জন্য আমি যখন আসি মা এইসবই রান্না করে, তখন মাকে বলি শাক মোচা এইসবই বেশি করবে। আর আমরা চা খাচ্ছি, আর দেখো সবাই মিলে বসেছি এখন মুড়ি খেতে। খা না, লজ্জা পাচ্ছিস? দেখো সকাল সকাল তেঁতুল নিয়ে বসে গেছে খিচুড়ি খেতে। এই দেখো একটা আম, পেঁপে গাছে আম হয়েছে, দেখা পুরো সেম আমের মতন লাগছে দেখতে। আজকেও আবার এসে গেছি মাঠে, আমি আর আমার বান্ধবী। কালকে তো পেঁপে মাখা খেয়েছিলাম, তোমরা তো দেখেছো, পেঁপে মাখা লেবু মাখা। তো কালকে এত ভালো লেগেছে, তার জন্য আমরা দুজন আজকেও মাঠে চলে এসেছি পেঁপে নিতে। আজকে পেঁপে মাখা খাওয়া হবে তার জন্য। আর ওই পেঁপেটা, ছোট্ট পেঁপেটা পুরো আমের মতন লাগছিল দেখতে। আর এই গাছে না এত বড় বড় পেঁপে, আর দেখো মনে হচ্ছে চা বাগানের মধ্যে ঢুকেছি। পুরো মাঝখান দিয়ে গাছ, চারা গাছ লাগিয়েছে, আর মাঝখান দিয়ে বড় বড় পেঁপে গাছ, আর এত বড় বড় পেঁপে হয়েছে। তো আমরা এখান থেকে একটু পেঁপে নিয়ে নেব। এই পেঁপেগুলো না চারা দেওয়ার জন্য বীজ রেখে দেবে, আর বীজ দিয়ে চারা দেবে, তার জন্য লাগিয়েছে। তার জন্যই এত বড় বড় পেঁপে হয়েছে। তো এখান থেকে আমরা আজকে চুরি করে নিচ্ছি না, কিন্তু কালকে আমরা চুরি করে এনেছিলাম লঙ্কা সব কিছু। আজকে আমরা বলেই নিচ্ছি, জমির ক্ষেতের মালিককে বলে নিয়েছিলাম। তো পেঁপে নিয়ে তারপর পেঁপের মাঝখান থেকে কেটে বীজগুলো দিয়ে আমরা পেঁপে নিয়ে যাবো। ওদের বীজেরই দরকার, তো তার জন্য পেঁপে নিয়ে যাবো আর বীজ দিয়ে যাবো। সত্যি এত বড় বড় পেঁপে, হ্যাঁ কচি কচি, এত বড় তাও কচি। দেখো বাবা, পেঁপের একটু সাইজটা একটু দেখো। হ্যাঁ হ্যাঁ, চ চ ওইটাই নিয়ে দেখে নিলাম একটু, চ। এই একটু খাওয়ার জন্য নিয়ে যাবি না পেঁপে রাখা। পেঁপের সাইজটা একটু দেখো কত বড়, দেখো তরমুজের থেকেও বড়। 3 কিলো, এই পেঁপেটা 4 কিলো হয়ে যাবে, এত বড়, প্রায় 4 কিলো হয়ে যাবে আন্দাজে। তো হবে, বেশি হবে, কম হবে না বেশি হবে? হ্যাঁ কম হবে না বেশি হবে, 4 কিলোর থেকে, তরমুজের মতন। তো চলো এটা এখন মাখা হবে তেঁতুল দিয়ে। তেঁতুলটা নিয়ে ওদের বাড়িতে ভিজায় রাখ, চটকাতে হবে তো। নিয়ে আসে। এটা কি বলো তো, এটা মেটে আলু, আমাদের গাছের কাছে হয়েছে, এটা মাটির নিচে হয়, এটা তুলেছে মা। এই দেখো পেঁপে দিয়ে তেঁতুল দিয়ে মাখা, কে কে খাবে চলে আসো। এত টেস্টি হয়েছে তেঁতুল দিয়ে। কি কয়? এই দেখো মাসি বাড়িতে এসেছি, মাসি আমরা বোন গল্প করছি সবাই মিলে। এখন বাড়ি যাব, ভাই চলো চলো করো, হাই। চলো এখন বাড়ি যাবো, অনেকক্ষণ এসছি। এই দেখো সন্ধ্যাবেলা আমাদের এখন পকোড়া বানানো হচ্ছে বাড়িতে। এই যে পায়েল বানাচ্ছে পেঁয়াজের পকোড়া। এই দেখো দারুণ কিন্তু বানায়, সবকিছু ভালো রান্না করে। পকোড়া বানাচ্ছে দেখো। আর এই যে কিছুটা নামানো হয়েছে, আরো বানাচ্ছে, গামলায় আরো রয়েছে অনেকটা, অনেক পকোড়া বানানো হবে আজকে। চলো হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো
পকোড়া এই যে বানানো হচ্ছে, এই যে খাওয়া হচ্ছে একদিক দিয়ে। ঠিক আছে, সন্ধ্যাবেলা একদম গরম গরম পকোড়া। সন্ধ্যাবেলায় আমরা এসেছি একটা নেমন্তন্ন বাড়ি, কালী পুজোর নেমন্তন্ন ছিল, তো সেখানেই এসেছি আর এসে খেতেও বসে গেছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই।